মোমবাতিটা তো জ্বলতেই আছে। আমার মোমবাতিটা শুধু আমি এটা থেকে কিন্তু ধরাইলাম, এতে কি এই মোমবাতি ক্ষতি হবে? এটার আলো কমে যাবে? এটা নিষেধ, তবুও এটা নিষেধ, গুনাহ। এটা মসজিদে, আল্লাহর ঘর, সাংঘাতিক। ও আপনি আমাদের মোটরসাইকেল আইয়া মসজিদের পানিতে ধুইলেন, হাসরের ময়দানে টের পাবেন। হ্যাঁ, এটা আপনার বাপের পানি, মসজিদের পানি। আপনি মোটরসাইকেল এনে ধুলেন কেন? বুঝেন নাই কথাটা? আপনি মসজিদের প্লাগের মধ্যে যে আপনার ব্যক্তিগত মোবাইল চার্জ দিলেন, কার অনুমতি নিয়ে দিলেন? এটা আপনার আব্বা, তো এটা কার অনুমতি নিলেন? এটা মসজিদ না, এটা আল্লাহর ঘর। যখন সিদ্ধান্ত হয় এটা মসজিদ, তখন এটা কার হয়ে যায়? তার অনুমতি নিবেন না তো? আপনি এমনি যে কোনো বাড়িওয়ালা কারো বাড়ির ভিতরে ঢুকে বেটার ফানি দিয়ে আপনি মোটরসাইকেল ধুইয়ালাম, বেটার না দিকে ব্যক্তিগত ওই বেটার বাসার বিদ্যুৎ লাইনের মধ্যে আপনার মোবাইলটা চার্জ দিয়ে থুইয়া করেন না, ঘন্টা খানিক পরে গিয়ে পাইবেন নি মোবাইলটা। তাহলে সাধারণ দুনিয়ার মানুষের ঘরে যদি অনুমতি নিতে হয়, আল্লাহর ঘরে অনুমতি নিবেন না? এই জন্য অনেক কিছু, মানে এমনি বললাম, মসজিদের আদব সাংঘাতিক। মসজিদের ময়লা, আরে জুতার যে বাক্স, মসজিদের জুতার বাক্সের মধ্যে যে বালু, এই বালুর দাম আমাদের হাজারো লক্ষ কোটি বিল্ডিং দালানের ঘর বাড়ি তার চাইতে অনেক বেশি। কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহ কোরআনুল কারীমে চারটি জিনিসকে বিশেষভাবে সম্মান করা, এটা ঈমানের চিহ্ন, তাকওয়ার চিহ্ন। আল্লাহ ভীতি অন্তরে আছে, এই কথার প্রমাণ শাআইরুল্লাহ। এই এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সত্তা, জিন্দেগি, চলাফেরা, নবীজির 23 বছরের যাবতীয় কর্মকাণ্ড শ্রদ্ধা করা, সম্মান করা, এটা ঈমানের চিহ্ন, তাকওয়ার চিহ্ন। তিন নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। ওই কাবাও এবং সমস্ত কি মসজিদগুলো, মসজিদগুলো কার ঘর? এগুলোকে সম্মান করা ঈমানের চিহ্ন, তাকওয়ার চিহ্ন, আল্লাহ ভীতির চিহ্ন। অন্তরে ঈমান আছে এ কথা প্রমাণ, অন্তরে আল্লাহর ভয় আছে এই কথার প্রমাণ। আর 4 নাম্বার হলো আহলুল্লাহ, আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দ্বীন চর্চা করে যারা, তাদেরকে সম্মান করে। আলেম, ইমাম, হাফেজ, হ্যাঁ, খতিব, মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজি, এই জাতীয় দিনদার মানুষ যারা ঈমান, ইসলাম, এলেম, আমল নিয়ে যারা থাকে, ওনাদেরকে কি করা? সম্মান। এই কয়টা হলো? 4টা। কিতাবুল্লাহ, কোরআন, আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি, আর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর 4 নাম্বার হলো আহলুল্লাহ, আল্লাহর প্রিয় নেক বান্দাগণ। এই 4 জিনিসকে সম্মান করা, এটা হলো তাকওয়ার চিহ্ন, ঈমানের চিহ্ন। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, এটা তার অন্তরে তাকওয়ার চিহ্ন বহন করবে, আল্লাহ ভীতির চিহ্ন বহন করবে। এটা গুরুত্বপূর্ণ, যেন কোনোভাবে কারোই মসজিদে মাতবরি করতে নাই। কমিটি বলেন আর সাধারণ মুসল্লি বলেন, ইমাম সাহেব বলেন আর মুয়াজ্জিন সাহেব বলেন, আলগা মাতবরি কেউই না করা উচিত।
সবাই মসজিদে এই কথা থাকা উচিত যে আমি আল্লাহর ঘরে আছি। এখানে অহংকারের কিছু নেই, বড়াইয়ের কিছু নাই, বরং আল্লাহর ঘরের খেদমত করতেছে। ইমাম সাহেবও খেদমত করে, মুয়াজ্জিনও খেদমত করে, কমিটির লোকরাও কি করে? খেদমত করে। মুসল্লিরাও মসজিদের কি করে? মসজিদের সাথে লেগে থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, মানে মসজিদে যার দিল পড়ে থাকে, অন্তরের টান যার মসজিদের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। চার ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো এই ব্যক্তি যার অন্তর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিমাসাজিদ, যার অন্তর পড়ে থাকে কোথায়? মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির জামানায় মসজিদে জামাতে নামাজ পড়তো না সারা। তিনি বলেন একমাত্র প্রচন্ড অসুস্থ ইমানদার আর মুনাফিক, প্রসিদ্ধ সবার কাছে পরিচিত মুনাফিক, শুধুমাত্র আমরা বুঝতাম যে এই দুই শ্রেণী ছাড়া কোন ইমানদার মুসলমান পুরুষ মসজিদে জামাত ছাড়া থাকতো না। দুই শ্রেণী জামাত মিস করত, এক কিছু অসুস্থতার কারণে, আর দ্বিতীয়ত হলো কিছু মুনাফিক যারা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিকই ভাবতেন, আর নয়তো অসুস্থ। তো অসুস্থ হইলে তো ঠিক আছে, মারিদ, আবাসাহু মারিদ, অথবা আল মুনাফিক ইউরাফু নিফাকুহু, যার মুনাফিকি সবাই জানতো। এই জন্য এখান থেকে তোমরা ছেলেরাও আন্দাজ করা উচিত, বাবারাও সবাই, আমি আপনি সবাই, আপনি মুমিন না মুনাফিক, এটার বাহ্যিক একটা চিহ্ন এটাও মসজিদের সাথে আপনার সম্পর্ক। মসজিদের সাথে আপনার আসা যাওয়া কেমন? মসজিদের জামাতে আপনার আসা যাওয়া কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজে কোনো মুসল্লিকে আমরা না দেখলে আমরা দুইটা জিনিসই ভাবতাম, সে হয়তো রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। তৃতীয় কোনো বিষয় হইতে পারে না। মুসলমান না, মুসলমান ফজরের নামাজের জামাতে আসে নাই, অথচ সে মুসলমান। উনি বলেন আমরা এটা তারে ভাবতাম, আমরা ভাবতাম হয়তো কি মুনাফিক, নয়তো কি। স্পষ্ট হাদিস, স্পষ্ট। এজন্য ভোটার আইডি কার্ডে আপনি লিখে দিচ্ছেন ধর্ম ইসলাম, আপনি এটা যথেষ্ট মনে করেন। জন্ম নিবন্ধন সনদে লিখে দিচ্ছেন আপনি ধর্ম ইসলাম, এরপরে আপনি মন মতো চলবেন, আর ইসলাম আপনার কাছে ঠেকা খাইয়া গেছে যে আপনারে বেহেশত দিতে হবে। জি না, ভাতখানা আর বেহেশত এক কথা না। পেশাব পায়খানা আর দুনিয়া ভোগ করা আর জান্নাত এক কথা। ও ভাত মাছ চাল ডাল দুনিয়া, এগুলো আল্লাহ তাআলা খাবার, জানোয়ারকেও খায়, কুকুর বিড়ালও প্রতিদিন খায়, ঘুমায়, পেশাব পায়খানা। কুকুরেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়। অতএব এতটুকু চাহিদা পূরণ হওয়ার মধ্যে কৃতিত্বের কিছু নেই, আলাদা ব্যক্তিত্বের কিছু নাই। যে খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি, মাশাআল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, কিতা ভাত খাইয়া, সে তো মাশাআল্লাহ ছাগল তো অনেক ভালো আছে, মাশাআল্লাহ গরু অনেক ভালো আছে, কখনোই ফরমালিন মুক্ত খানা খায়, জঙ্গলের প্রাণীগুলো আরো ভালো আছে, কারণ ওদের খাবারের মধ্যে কোনো ঝামেলা নাই। বাঘ ভাল্লুকের খানার মধ্যে ফরমালিন আছে, কোনো ঝামেলা আছে না? কে মিশাইব, কে ফরমালিন, কার সাহসে কুলাবে? তো খাইয়া পড়ে মাশাআল্লাহ ভালো আছেন, কি ধরনের মাশাআল্লাহ। এই জন্য এক ইমানদার, এক মুসলমান ভালো থাকে ইমানে আমলে, বাতে মাসে না। ভাত মাছ দিয়া ভালো থাকা না, ভালো থাকা কি দিয়া?
ঈমান এবং কি দিয়ে? আমল। আল্লাহকে মানার মধ্য দিয়ে, হালাল হারাম মানার মধ্য দিয়ে, পাক নাফাক মানার মধ্য দিয়ে। এটা বলতে পারে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সকলে নামাজ পড়ে, সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এটা বলার বিষয়, এটা প্রশংসার বিষয়, বুঝলেন? কিন্তু একজন সুর, আরেকজন বেনামাজি, আরেকজন বেপর্দা, আরেকজন আমাদের সুদখোর, আরেকজন হারাম উপার্জনকারী, এমনি খাইয়া দাইয়া ভালো আছে না? ভালো নাই। আপনি ভালো নাই, নাফরমান ভালো থাকে না, পাপী কখনো কি থাকে না? গুনাহগার ভালো থাকে। গুনাহ এটা ভালো থাকার লক্ষণ, আর এটা ভালো থাকার কি নয়? লক্ষণ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দোস্ত, আবারও বলছি, ছেলেরা দেওয়ালে ওয়ালে হেলান ছেড়ে দাও। এই ছেলে বেয়াদব আবার গেছে। এই বেটা বাইরে, বেটা মসজিদ থেকে বেটা বাইরে যাও তুমি। সে প্রথম একবার আমি তাকে ডাইকে আনছি, আবার গেছে। তোমার শরীরে না কুলাইলে নাফরমান বাইরে। আবার হাসে, প্রতিবন্ধীর মতো হাসে। বেওকুফ, বুঝেও না যে আমারে বলতেছে। ওয়াল ছাড়ো, হেলান ছাড়ো, তোমার শরীর। আবারও তো বলছি, আমি অনুমতি দিছি, তুমি চলে যাও। না পারলে শরীরে না কুলাইলে আমার শরীরে তাল নাই, আমি যে বইয়া থাও আমার এই দুর্বল নাই। গুনাহ 14 বছরের ছেলে কেউ দুর্বল বান। গুনাহ 16 বছরের নাফরমানকেও কি বানিয়ে দেয়? দুর্বল। জান চলে না, শরীর চলে না। এর একটাই কারণ গুনাহ। সুন্দর হইয়া বইও থাকতে পারে না, গুনাহ। কিন্তু ইবাদত 70 বছরের বুড়া মানুষকেও জোয়ান বানায়। হ্যাঁ, এটা পরীক্ষিত। ইবাদত নেকি শক্তি যোগায়, গুনাহ শক্তি ক্ষয় করে। এবং গুনায় ব্যক্তির কি নিয়ন্ত্রণ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى
আজালিন মুসাম্মা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال نبينا صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله جميعا فإني أتوب إليه في اليوم 100 مرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 জুন 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন গুঞ্জর মুরাদনগর থানা গুঞ্জর মধ্যপাড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মোতাবাররাক মাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বুঝতে এখানে একজন মোবাইল উঠালেন কেন? এটা তো অন্যায় করলাম ভাই, আমি তো সুন্দরভাবে নিষেধ করছি। বেয়াদবি করার চাইতে চলে গেলে ভালো। বাইরে গরু আছে, ছাগল আছে, এগুলো উঠাও, কাজ হবে। একটা গ্রামে কতটা ছাগল আছে তুমি উঠাও মোবাইল দিয়ে, কাজ যেহেতু নাই। একটা ইউনিয়নে কতটা অটো আছে এটা উঠাইতে পারো ইচ্ছা করে, একটা একটা করে অটো। সিএনজি আছে কতটা, গরু কয়টা, ছাগল কয়টা, হাঁস কয়টা, মুরগি কয়টা, আলাদা আলাদা একটা সংখ্যা লিস্টি করো, তাহলে মানুষ জানলো যে তোমাদের ইউনিয়নে ছাগলের সংখ্যা কত। এটা উচিত না, মনে রাখতে হবে। কোনোভাবেই ছেলেদেরকে বলি, একজন মানুষের সুস্থ সবল সারা দেহের সমস্ত অঙ্গের সুস্থতার টাইম হলো যৌবন। এটাই স্বাভাবিক কথা। একেবারে সব কিতাবের মধ্যেও আছে, কোরআন সুন্নাহর মধ্যেও আছে, এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও মানুষের বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে শরীর ভাঙতে শুরু করে, অর্থাৎ কম বেশি রোগ ব্যাধি ধীরে ধীরে শুরু হয়। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই চিরন্তন একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কমপক্ষে 15 থেকে 40 এই 25 বছর মানুষের যৌবন, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, নিজেকে গড়া, নিজের জীবন সাজানো, নিজের জিন্দেগির প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, দিবানিশি মেহনত করা, এর মূল সময় এটাই। 15 থেকে 40, 25 বছর, 25 বছর। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার হায়াতের ব্যাপারে 2টা প্রশ্ন করবে। একটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা পুরা হায়াতের হিসাব দাও, আরেকটা হলো শুধু যৌবনকালের হিসাব। পরিষ্কার হাদিস।
আন উমরিহি ফীমা আফনাহু, তোমার পুরা হায়াতের হিসাব দাও, পুরা হায়াত কোথায় ব্যয় করেছো। আবার বলবেন আল্লাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, শুধু আলাদা আবার বলো যে তোমার যৌবন কালটা কোথায় ব্যয় করেছো। শাবাব মানে যৌবন। এই জন্য সূর্য সকালবেলা উঠে, বিকালবেলা ডুবে। এই জন্য সকালের সূর্য উঠতে সময় তাপ কম থাকে, দুপুরের পরে আবার যখন সূর্য ভাঙতে শুরু করে, ডুবতে শুরু করে, তখন আবার কমতে থাকে। কিন্তু মাঝখানে কিছুক্ষণ টাইম সূর্যের প্রখর তেজ থাকে। তো মানুষের হায়াত ছোটবেলায় সে বড় হইতে থাকে, আর 40-এর পরে বুড়া হইতে থাকে। তো ওই দুই সময়ে তার দুর্বলতা থাকে। কিন্তু 15 থেকে 40 এটাই দুপুরের টাইম, যখন সূর্যের পূর্ণ আলো তেজ থাকে। ঠিক যৌবনের ওই টাইমটা হায়াতের, জীবনের তেজ থাকে তখন। এই জন্য ভালো কিছু করিল তখন, অসৎ চরিত্রহীন লম্পট হইল তখন। তখন যুবক ইচ্ছা করলে সারা রাত্র নামাজ পড়তে পারে, যুবক ইচ্ছা করলে সারা রাত্র নেশা করতে পারে, সে ইচ্ছা করলে সারা রাত্র ইবাদতের কাজ করতে পারবে, সে ইচ্ছা করলে সারা রাত্র জিনা ব্যভিচার আর নারীর আড্ডায়, জুয়ার আড্ডায় শেষ করবে। তার উভয়টা করারই শক্তি আছে। এজন্য এটা গুরুত্বপূর্ণ। এই সময়টা যে ধরে রাখতে পারে সে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল। এই সময়টা যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এই চরিত্রহীন একদিন দুনিয়াতেও আফসোস করে, আখিরাতেও আফসোস করবেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান পাপী হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অসৎ এবং মন্দ লোককে দুনিয়ার হায়াতে বন্ধু না বানাইতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, চরিত্রহীন মানুষের খপ্পরে পড়ে আমি বরবাদ হয়ে গেছি। এবং কোরআনে আছে, আল্লাহ বলেন এই অসৎ বন্ধুত্বের চরিত্রহীন আফসোস করতে করতে নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই কিয়ামত। এই পরিমাণ আফসোস করি। ভাই, আপনাদের কোনো একজন ভাই, আপনাদের এই বাচ্চা মসজিদ থেকে বাইর করতে হবে, একেবারে ছোট বাচ্চা এগুলো, এদের যদি এই পরিমাণ কষ্ট দেয় তাহলে এটা সম্ভব হবে না বয়ান কর। আমি নয়তো চলে যাইতে হবে, আমার ধৈর্য না কুলাইলে আমি বলতে পারবো না। এই ছোট ছোট বাচ্চা এগুলো মসজিদ থেকে বের করে দেন ডাইরেক্ট, আর নয়তো ভিতরে ঢুকান। একজন বুঝের মানুষ জিম্মাদারি থাকেন ওইখানে, চলেন। তাইলে আমি আপনাদের যারা বয়স্ক বাবা আছেন, আপনারা যারা ছেলেরা আছো ভাই, সবার জন্য কথা এটা, জীবনের হায়াতের একটা হিসাব বুঝতে হবে। মানুষের দুপুরের আগে মেইন পরিশ্রমের টাইম, এতে যদি এই সময় ঘুম যায়, আসরের পরে কাম শুরু করলে গুছাইতে পারত না, কাজটা কি করতে পারবে না, কুলাইতে পারত না। আল্লাহর কুদরতি নিজাম দেখেন, এত সুন্দর। আল্লাহ তাআলা সময়ের বন্টন নামাজের সাথে এমন সুন্দর করছে যে ফজর থেকে জোহর এখানে কমপক্ষে 7 ঘন্টা গড়ে ডিস্টেন্স, ব্যবধান প্রত্যেক দিনে, সারা বছর। তাইলে এটা কর্মের টাইম। আবার এশার পরে ফজর পর্যন্ত এখানেও 6-7 ঘন্টার ডিস্টেন্স, এটা ঘুমের টাইম, আমার বান্দার বিশ্রামের টাইম। এই জন্য এশার পরে ফজর পর্যন্ত ফরজ নামাজ দেয় নাই, ফজরের পরে জোহর পর্যন্ত লম্বা টাইম কোনো ফরজ নামাজ দেয় না। আল্লাহ যেন বলছে, বান্দা ফজর পড়ে মনোযোগ দিয়ে তুমি কাজে লাগো, একদম জোহর পর্যন্ত কাজ করো। আবার এশা পড়ে তুমি ঘুমায় পড়ো, আবার একদম ফজরের ওয়াক্ত পর্যন্ত ঘুমাও, উঠা ফজরের নামাজ পড়ো। নাই তো জোহর থেকে আসর ব্যবধান কম, আসর থেকে মাগরিব ব্যবধান কম, মাগরিব থেকে এশা ব্যবধান কি 1.5 ঘন্টা 2 ঘন্টা গড়ে, এতটুকু ব্যবধান। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ আমার ইমানদার বান্দাদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে, মাওকুত। অর্থাৎ আমি আল্লাহ তাআলা এটা এলোমেলো দিছি এমন না, আমি আল্লাহ তাআলা এটাকে কি করেছি, হিসাব করে সময় আমার বান্দার পরিবার, প্রয়োজন, জিন্দেগির প্রয়োজনীয় বিষয়, আয় উপার্জন, বাজার, ব্যবসা, লেনদেন, সব কিছুর ব্যাপারে খেয়াল রেখে ঘুম, আহার, নিদ্রা সব কিছু মাথায় রেখেই আমি আল্লাহ তাআলা নামাজের সময় হিসাব করে নামাজকে বন্টন করেছি। অতএব কোনো ব্যস্ততার অজুহাতে, কোনো অজুহাতে, আল্লাহর কসম কোনো অজুহাতে সুস্থ, স্বাভাবিক, বিবেকবান কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না। এজন্য নামাজ যে পড়ে না, হয় পাগল, নয় মাতাল, নয় প্রতিবন্ধী, নয় তার শিরা ছাড়া আর কোনো কারণ। এটাই কারণ। এই পাগলের কোনো কি নাই, ভবিষ্যৎ জানে না। এই মাতাল, নেশাখোরের মতো মাতাল, এই কারণে এই মাতাল সব বুঝে, শুধু নামাজ বুঝে, শুধু নামাজ বুঝে, আর কোনো কারণ নাই। তো সব কিছু পরিকল্পিত, কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ফজরের পরে জোহরে 2 ঘন্টা পর পর নামাজ দিতাম, আমার বান্দার কাজের পেরেশানি হইত। এশার পরে ফজর আমি যদি 2 ঘন্টা পর পর আমার বান্দাকে হোমিওপ্যাথিক ওষুধের মতো 2 ঘন্টা পর পর ওষুধ, 1 ঘন্টা পর পর ড্রপ, হোমিওপ্যাথিক ওলারা এমনি দেয় না ওষুধ, তো এরকম দিতাম, আমার বান্দার পেরেশানি হইতো। আমার বান্দা, আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ, আমি নিজে তোমার উপরে শরীয়তের বিধান দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, আল্লাহ বলে, বান্দা আমি এটা খেয়াল রাখছি। আমি ইচ্ছে করে আমি আল্লাহ তোমার একটা বিধান, ওয়ালা ইউরিদু বিকুমুল দিন হোক, আমি এটা চাই না। আমি জেনে বুঝে আমার বান্দারে কষ্টে ফেলতে আমি আল্লাহ কমপক্ষে চাই। কোনো জবাবদিহি করতে পারবা না ছেলের আব্বা, তামাশা করো আব্বা, অসুবিধা নাই, সব তামাশারই শেষ আছে। রৌদ্র যেমন কি হয়ে যায়, সূর্য যেমন ডুবে যায়, তো তোমার হায়াতও ডুবে যাবে, যৌবনও ডুবে যাবে। এই সক্ষমতা, এই বল, এই অহংকার, এই বেয়াদবি, এই উল্লাস কমবেই, কোনো সমস্যা নেই। এটা ঘাবড়াবার কিছু নেই। মনে করো দুনিয়া কেউ পারলো না তোমার সাথে, কিন্তু আসমানওয়ালা ঠিকই তোমারে থামায় দিবে। তোমার আব্বা না পারে নাই, তোমার সমাজ তোমাকে বুঝাইয়া পারে নাই, তুমি আল্লাহও চিনলা না, মালিকও চিনলা না, সিজদাও চিনলা না, নামাজও চিনলা না, ইসলামও চিনলা না, নবীও চিনলা না, অহংকার করতে গিয়ে সব ভুলে গেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিস কেন সিজদা করলো? আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকার করলো। আর আল্লাহ সাথে সাথে বলল ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। এজন্য প্রত্যেকটা ছেলেকে বলি, আব্বা, এই কোরআনে এই কথাটা আদম এবং ইবলিসের ঘটনাটা 10 বার আছে। কোরআন কতবার? 10 বার। 10 বার এক কথায় 10 বার আল্লাহ এই কথাটা বলছে যে ইবলিস সেজদা দেয় নাই। এইটা নিশ্চিত কেন দিল না? অহংকারের কারণে। এজন্য যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আল্লাহর কসম, কোরআনের বক্তব্য হলো ও অহংকারী, ও বেয়াদব, 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 বেয়াদব। এটা 100% বেয়াদব, 100 বেয়াদব। পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, চূড়ান্ত বেয়াদব এই বেয়াদব। এই বেয়াদব অহংকারী। কারণ আল্লাহ এটাই বলছেন বারবার, ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো এবং অহংকার। তাহলে এই অহংকারটা কি? সেজদা না দেওয়া। কথা বোঝেন নাই? অহংকারটা কি করছে? এই সেজদা দেয় নাই, এটাই কি করছে? তাহলে সেজদা না দেওয়া এটা কি? অহং। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, শুনে নাও নাফরমান বান্দা, অহংকারীর ঠিকানা কেবলই জাহান্নাম। অহংকারীর ঠিকানা কেবলই কি? জাহান্নাম।
জাহান্নাম, জাহান্নাম। আহা, নামাজ জীবনের শ্রেষ্ঠতম সময়। নামাজ মুমিনের পরিচয়, নামাজ ইমানদারের সিম্বল, চিহ্ন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য, চুক্তি, এই কথার চুক্তি নামাজ পড়া এবং না পড়া। অর্থাৎ আমরা চুক্তি করে নিছি বেঈমানের সাথে, বেঈমান তুমি নামাজ পড়বা না, আমি ইমানদার পড়ব। আল্লাহ তাআলা নবীজি বলছেন পৃথিবীর সমস্ত ইমানদার যেন পৃথিবীর সমস্ত বেঈমানকে বলে দিয়েছে পরিষ্কার, তোর লগে আমার পরিষ্কার কথা, তুই সেজদা দিবি না, আমি দেব। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। সে কি হলো? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা তাতরুকিস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনোভাবেই ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকাহা মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। কেননা ফরজ নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দেয় সে কাফের হলো। আল্লাহ নবী বলছেন, আপনি জিজ্ঞাসা করেন আলেম ওলামা। এজন্য তোমরা ভাইয়া আব্বা নিজেরা মুসলমান মনে করে এই মসজিদে আসছো, তুমি মনে মনে ভাবো জানো তুমি মুসলমান, নাই তো তার মসজিদে আসতা না। হিন্দুর ফুত হইলে তার মসজিদে আইলা না, ইহুদি খ্রিস্টানের বাচ্চা হইলে তার মসজিদে আসতা না। তুমি এটা জানো যে তুমি মুসলমান, তাইলে যেহেতু তুমি জানোই তাহলে নামাজ পড়লা না। তুমি যেহেতু বোঝোই তুমি মুসলমান, তাহলে নামাজ পড়ছো না কেন? আর নামাজে যদি পড়তে মন না চায় তো ইসলামের পরিচয় ধরে রাখতেছো কেন? যে কোনো একজন অ্যাডভোকেটের থেকে এফিডেভিট করে নিজের বেঈমান ঘোষণা দিলেই তো ভালো হয়। তাহলে সহজ হয়, অনেকটা সহজ হয়ে যায়। একবারে প্রকাশ্যে খোলামেলা পরিষ্কার বলে দিলেই ভালো যে পৃথিবীবাসী ইসলাম আমার পছন্দ না, আল্লাহ আমার পছন্দ না, মদিনার নবী আমার পছন্দ না। চুল দিয়া তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, গায়ের জার্সি দিয়া তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, দিবানিশি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টিং করে তো বুঝাইলাই আমি বেঈমানকে পছন্দ করি। রাত্র দিন মোবাইলে উলঙ্গ অশ্লীল ছবি দেখাইয়া দেখে এটা তো প্রমাণই করে দিলা আমি কুফর নাফরমানি পাপকেই পছন্দ করি। তার এতটুকু ধরে রাখছো কিত্তা? এতটুকু আর ধরে রাখছো কেন? এটাও ছিঁড়ে ফেলো, ইসলামের শেষ পরিচয়টুকু ছিঁড়ে দাও, খুলে দাও। এটা এই বাঁধন খুলে ফেলো। আব্বা মুসলমানের সন্তান বুঝতে শিখো, বুঝতে শিখো আব্বা, বুঝতে শিখো। হয়তো এমন কোন দরদি অভিভাবক নাই যে তোমাকে বুকে জড়াইয়া বুঝাবে যে গুনাহ ভালো জিনিস না। নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলা, তামাশা, এটা আমাদের কল্যাণের জন্য। এই বিশ্বকাপ আমাদের কল্যাণের জন্য না। এর মধ্যে ন্যূনতম কোরআন সুন্নাহর কোন কল্যাণ তো নাই আব্বা। পৃথিবীরও কোনো বৈশ্বিক দুনিয়ারও কোনো কল্যাণ এখানে নেই। আমি অসংখ্য মাহফিলে বলছি, পৃথিবীর ওরাই বলুক, ফিফা বলুক, যারা পৃথিবীতে যারা এই ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে, ওরাই বলুক যে এই খেলার দ্বারা পৃথিবীতে কি উদ্দেশ্যে এটা আয়োজন হচ্ছে। তারাই বলুক না যে এর দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হইয়া শান্তি প্রতিষ্ঠিত হবে, এই পৃথিবীতে ধর্ষণ, ব্যভিচার, নারী নির্যাতন বন্ধ হইয়া যাবে, এই পৃথিবী থেকে মদ, জুয়া, নেশা, চরিত্রহীনতা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী থেকে হত্যা, খুন, রাহাজানি বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীতে অবৈধ উপার্জন, মারামারি, হানাহানি অথবা অবৈধ সম্পদ লুণ্ঠন এটা কমে আসবে। এরকম কিছু কোনো ফায়দা কেউ তারা বলছিনি? বলেন একজন বিবেকবান ছেলে
যদি মায়ের পবিত্র দুধ পান করে থাকো তো তুমি বলো আব্বা। এর আখিরাতের দৃষ্টিটা তো আছেই, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতেও যদি আমরা বিশ্লেষণ করি, সমস্ত পত্রিকায় আসছে, অনলাইন এবং চ্যানেলের মিডিয়াতেও প্রচার হয়েছে, সারা তিন জায়গায় খেলা আয়োজন হবে আগামী শনিবার থেকে। এই তিন জায়গায়, না শনিবার না আরো আগে মনে হয়, তো তিন জায়গাতেই আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই তিন জায়গায় নিয়ে এই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ যেটা হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে, তিন জায়গায় বর্তমানে খোদার কসম বুঝার জন্য বলতেছি, শুধু বুঝার জন্য বলতেছি, তিন জায়গাতেই মিডিয়ার এটাই সংবাদ যে তিন জায়গাতেই সবচেয়ে বেশি বর্তমানে চাহিদা যৌনকর্মী, যেই সমস্ত নারী দেহ বিক্রি করে তাদের রেট সবচেয়ে বেশি। আমি সুনির্দিষ্টভাবে বললাম, দেখেই বলছি, পত্রিকার খবর এবং মিডিয়ার খবর দেখেই বলছি। এর মানে কি আব্বা? এর মানে কি? হ্যাঁ, অতএব কি পরিমাণ মদের বোতল সরবরাহ হবে, কি পরিমাণ নারী সরবরাহ হবে, বলো না ভাই, কি পরিমাণ নাচ গান। তিনটা দেশের তিনটাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তো সেখানে নাচ গান হবে, তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক বলে? নাচের কি সম্পর্ক? আর নর্তকী নাইচা ফুটবল খেলার কি উন্নয়ন? এটা সম্পূর্ণ জাহিলিয়াত, স্পষ্ট কিতাবে আছে, আমরা সবাই পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মক্কার কুরাইশ কাফেররা তারা যুদ্ধের ময়দানে যখন যাইতো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাইতো, তাদের নারীদেরকে, তাদের নর্তকীদেরকে সাথে রাখতো, তারা নাচতো গাইতো, তারা উল্লাস করত, গান শুনাইতো, নাচতো আর গাইতো, তাদের সৈন্যদেরকে মনোরঞ্জন করত, যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ মজবুত করতে। এজন্য ভাইয়া এটা বুঝো আব্বা, বুঝো। তোমরা যারা খেলোয়াড়দের জার্সি পড়েছ, গেঞ্জি, তোমরা নিজেকে স্পষ্ট দাঁড়িয়ে এখন বলো, এর দ্বারা তুমি নিজেকে কি পরিচয় দিতে চাচ্ছ? মুসলমান না ব্রাজিল? মুসলমান না আর্জেন্টিনা? বলো ভাই। হ্যাঁ, মনে করো হাসি দিয়া উড়াইয়া দিলা, অসুবিধা নাই, তোমার জন্য পৃথিবী থামবে না, আমার জন্য পৃথিবী থামবে না, কারো জন্যই না। আর ফেরাউনের মৃত্যুতেও সূর্যের কিছু হয়েছে না, আবার আব্দুল কাদের জিলানির মৃত্যুতেও সূর্যের কি হয় নাই? কিছু হয় নাই, সূর্য চলতেই থাকছে। সময় কি চলে, সময় কারো জন্যই থামে না, ইমানদার হোক আর নাফরমান, কারো জন্যই আটকাবে না। আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমাদেরও সূর্য ডুবছে। তোমরা যেসব নাফরমান মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাদেরও সূর্য ডুবছে। এখন তোমাদের রোদ না, তোমাদেরও সূর্য ডুবা। সময় চলমান, সময় তোমারে নিয়ে আমারে নিয়ে চলতেই আছে। কিন্তু একথা বুঝাইতে হবে, একথা বুঝতে হবে, একথা বুঝতে হবে। পৃথিবীর উন্নয়ন কি, আমার দেশের উন্নয়ন কি? এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশেই যা ব্যয় হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে, আমার দেশের রাষ্ট্রের অর্জন কি, আমাদের বাংলাদেশের কি কি লাভবান হবে তোমাদের এই যুবকদের এই উল্লাসের দ্বারা? বলো, দেশের সমৃদ্ধি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এটা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, খোদার কসম নবীজি বলছে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে
কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। হাদিস শুনেন, চাচারা শুনলে খুশি হবেন। এই হাদিস যেদিন নবীজি বলছে, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজির সাথে আমরা সাহাবারা এর আগে আর কোনোদিন এত বেশি খুশি হই নাই। এই দিন যে পরিমাণ খুশি লাগছে যে নবী বলছে যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে থাকবে। হযরত আনাস বলেন, আমি চিৎকার করে পৃথিবীবাসীকে বলতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর অতএব আমি আশা করি আখিরাতে জান্নাতে আমি নবীর পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কথা তিনি বলেন, এই কথা ভেবে আমরা সাহাবীরা খুশি হয়ে গেছি যে হ্যাঁ, যে নবীর সাথে জীবন কাটাইলাম দুনিয়ায়, ভালোবাসার বরকতে আশা করি আখিরাতেও ওনার সাথেই থাকবো। একজন সাহাবী, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একাকী ইস্তেঞ্জা করে বের হইছেন। ওই সাহাবী দ্রুততম সময়ে নবীজির ওযুর পানি, মেসওয়াক এগুলো এনে দিছেন। আল্লাহ নবী খুব খুশি হইছেন। খুশি হয়ে বলছেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, আজকে দেব, যাও একটা কিছু বলো। কি? নবীজি বলছেন, তখন ওই সাহাবী বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই একান্ত বিশেষ দোয়ার সুযোগে আমি আপনার কাছে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আওয়া গায়রাহা, সাহাবী অন্য কিছু চাও, এটা না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইতে, আমি এটাই চাইলাম, আমার এটা লাগবে, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে ফাআইনি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমারে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে, নামাজ ঠিক করে পড়ো, বাকিটা আমি দেখমু, আমি তোমারে জান্নাতের পাশেই রাখবো। সাহাবায়ে কেরামের একান্ত একটা দোয়ার সুযোগ পাইছে, একটা চাওয়ার, এই সুযোগটা কামে লাগাই দিছে যে নবী আপনার সঙ্গী হতে চায়। কি বুঝাইতে চাচ্ছ? তোমরাই চালাক, আমরা সবাই বেকুব হয়ে গেলাম। ওই দেখো, ওই বেয়াদব ওর গায়ে হেলান দিয়া মা, আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের ছেলে, এই 200 ছেলে একসাথ করেন, ওদের চেহারা দেখলে, চুল দেখলে, ওদের নড়াচড়া দেখলে আফসোস লাগবে, কোনো বিবেক পাবে। যাহা আমাদের সন্তান কি করছে, আমরা কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, কোরআন কোথায়, নবীর সুন্নাহ কোথায়, মুসলমানের বাপ কোথায়, মা কোথায়, পরিবার কোথায়, পারিবারিক বন্ধন কোথায়? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করত, সর্বপ্রথম আমরা আমাদের কুলের বাচ্চাটাকে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতাম, নবীজির কোলের মধ্যে দিতাম, আর আল্লাহ নবী প্রথম খেজুর কিংবা মধু দিয়ে সামান্য চাবাইয়া তিনি উনার থুতু মুবারক সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, আর আমরা খুশি হইতাম যে সন্তানের প্রথম থুতু লালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা। গর্ব করতেন ওনারা, গর্ব করতেন যে আমার মুখে প্রথম যার লালা ঢুকছে সে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এক জায়গা না, সব জায়গায় বলি। এজন্য ছেলেদেরকে বলি, আপনার যদি কারো বিবেক থাকে, না মানলেও কোনো অসুবিধা নাই, আমি তো বললাম তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা না, কারোর জন্যই কেউ আটকায় না, না মানলে কোনো অসুবিধা নাই। বাকি আমি যদি বিবেক থাকে তাহলে এই খেলাকে প্রত্যাখ্যান করো, এই জার্সি প্রত্যাখ্যান করো, এই চুল প্রত্যাখ্যান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন এই চুল একদিকে বড় আরেক দিকে ছোট, একদিকে চুল আছে আরেক দিকে চুল নাই, এটা স্পষ্টভাবে আল্লাহ নবী নিষেধ করেছেন। আন ইয়াহলিকা বা'দাহু
ইয়াতরুকা বা'দা, এটাকে কাজা বলে হাদিসের ভাষায়। কিছু চুল আছে, কিছু চুল নাই। আল্লাহ রাসূল এটা নিষেধ করছে, নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে সূর্যের আলো আর ছায়া এরকম মুখোমুখি জায়গা, যেখানে সূর্যের আলো পড়তেছে তোমার এক সাইডে, আরেক সাইডে ছায়া, শরীরের একাংশে সূর্যের আলো আরেক অংশে ছায়া, এরকম জায়গায় বসো না। হাদিস, এটা শরীরের ক্ষতি করবে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক সাহাবী কোনো কারণে একটা জুতা পায়, আরেকটা জুতা হয়তো নাই অথবা হারায় গেছে, কিছু একটা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামশিআ ফি না'লিন ওয়াহিদ, একটা মানে স্যান্ডেল দিয়া হাঁটতে ওই সাহাবীকে নিষেধ করছেন। বলছেন হয় দুইটাই পড়ো, নয় দুইটাই খুলে ফেলো। তাহলে হয় তুমি পূর্ণ মাথা চারিদিকে সমান চুল রাখো, নয়তো পুরা মাথা কামায় ফেলো। তুমি এটা কি রাখলা? এটা কোন ধরনের চুল রাখলা বলো? 14 বছর বয়সে এই বাপ ভুলে গেলাম, 14 বছর বয়সে মা ভুলে গেলাম, 14 বছর বয়সে আল্লাহ ভুলে গেলাম, 14 বছর বয়সে রসুল ভুলে গেলা, 14 বছর বয়সে ইসলামের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে কোরআনের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেলা, 14 বছর বয়সে এই মুসলিম সমাজের কথা ভুলে গেলা, 14 বছর বয়সেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আজান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। হায় নাফরমান, এভাবে যদি চলে 14 বছর, তোমার হালাত কি হবে? তোমার হালাত কি হবে? আল্লাহর নাফরমানি এই লাগাতার চলার দ্বারা হবেটা কি? ভাইয়া মোবাইল ধরতে নিষেধ করছি ভাই, এই যে এই ফালতু লোক, নিষেধ করা হয়েছে। তাহলে এই জন্য আমি বললাম, আপনারা বাবা চাচাদেরকেও আছেন, আপনাদেরকে বলা কি? আপনাদেরকে বলা কথা হলো, আপনাদের প্রথম জিম্মাদারি, খোদার কসম মৃত্যু পর্যন্ত আপনি যদি আপনার ছেলের জন্য 1 শতক জমির ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারেন, আল্লাহর কসমেই কোরআন ধরে বললাম, এর কারণে আখিরাতে আপনি 1 বিন্দু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার স্ত্রী সন্তানের নাফরমানি, চরিত্রহীনতা, বেনামাজি জিন্দিগি, বেপর্দার জিন্দিগি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কসম আপনারা প্রত্যেকটা বাবা আপনাদের স্ত্রী সন্তানের এই নাফরমানি জিন্দিগির ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, জবাবদিহি করতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য জবাবদিহি করতে হবে। কেউ বলবে না কিয়ামতে তুমি বাচ্চায় থাকতে তোমার ফুটের লেগে ঘর করে দিয়ে গেল না, এটা কোনো দরকার দরকার ইমান। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, পরিবারের কারো জন্য রিজিকের কোনো পেরেশানি, সহযোগিতা আমি চাই না তোমার কাছে। নাহনু নারযুকুকা, আমি একাই আমি আল্লাহ সকলের রিজিক দেব। তোমার ফুট আমি পাঠাইছি, তোমার ছেলে আমি পাঠাইছি, বুঝেন না কথা? আল্লাহ ওয়াদা দিয়েছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের পরিবারের সদস্যদেরকেও রিজিক। আর এই পৃথিবীতে মনে রাখবেন, রিজিক মানে শুধু বাক্যকারী না, মানুষের জীবনে হায়াতে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে মানুষ যা কিছু পাচ্ছে সব রিজিক। সূর্যের আলো, চন্দ্রের আলো, রৌদ্র, বৃষ্টি, আগুন, ফানি, হাসি, কান্না, স্ত্রী, ছেলে মেয়ে, ভাত, মাছ, চাল, ডাল, জমি, ফসল, খাদ্য, ঘুম,
আহার, নিদ্রা, এক কথায় সব রিজিক। সব কি বলেন না, সব রিজিক। মানে আল্লাহ তাআলা যা দিচ্ছেন সবই কি রিজিক। আর আপনার যদি এমন হয় যে না, আমার এমন কিছু আছে যেটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়, তো ঠিক আছে। এমন যদি আপনার থাকে তো থাকছে, আমার এমন নাই। আমার কাছে আমার জানা মতে আমার আল্লাহ দেয় না এমন কিছু আমার কাছে নাই। অন্যদের কাছে আছে কিনা সেটা সে বলবে। কিন্তু আমরা কি মনে করি, আমাদের আল্লাহ ছাড়া আমাদেরকে যাররা পরিমাণ দেনেওয়ালা আর কেউ আছে? বলেন না, আর কেউ আছে? তো সেই আল্লাহকে ভুলে যাওয়া, সে আল্লাহর কোরআন ভুলে যাব কেন? সে আল্লাহকে ভুলে যাব কেন? চলেন, এজন্য আজকে এতগুলো কথা বলার অর্থ হইল ছেলেদেরকে বলি, বাবা গুনাহ ছাড়ো। আব্বা তোমাদের কাছে অনুরোধ, বাপ এমন সুন্দর জীবন নষ্ট করো। এই নারী, এই ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতাপূর্ণ এই উল্লাস, এই নর্তকীর নাচ গানওয়ালা এমন খেলা প্রত্যাখ্যান। শারীরিক সুস্থতার জন্য যদি নড়াচড়া করতে হয় তো তুমি কিছু শরীর নড়াচড়া করো, তুমি নিজস্ব ব্যায়াম করো, তোমার শরীর ফিটনেস করে রাখো, গুনাহ নাই, কোনো গুনাহ নাই। শুধু নামাজের ক্ষতি না হইলে, আরাম কোনো কিছুটার সাথে যুক্ত না হইলে শারীরিক নড়াচড়া যায়। বাকি এটার সাথে শরীয়তের কোনো কিছু কি হইতে পারবে না, খেলাফ হইতে, নামাজ ছুটতে পারবে না, হালাল উপার্জন ছুটতে পারবে না, এবং হারাম কিছু যোগ হইতে পারবে। আমাদের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কয়েকদিন আগে স্পষ্ট এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। হযরত এটা পরিষ্কার বুঝায় যে তিন জিনিস যদি না হয় তো স্বাভাবিক যে কোনো রকমের খেলাধুলা, নড়াচড়া, শারীরিক ব্যায়াম, কসরত জায়েজ আছে। এক নাম্বার হলো এর দ্বারা আমার দ্বীনের আখিরাতের ক্ষতি হইতে পারবে না, গুনাহ হইতে পারবে না। দুই নাম্বার হলো দুনিয়াবি হালাল প্রয়োজন। আপনি আপনার দোকান থুইয়া, ব্যবসা থুইয়া, চাকরি বাদ দিয়া, পড়ালেখা বাদ দিয়া হাতে খেলে না, দুনিয়াবি হালাল যা প্রয়োজন এইটারও ক্ষতি হইতে পারবে না। আর তিন নাম্বার, এটার সাথে কোনো গুনার কিছু মিশ্রণ থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা স্পষ্ট বললাম, আমরা স্পষ্ট, কারো বিবেকে যদি থাকে তুমি মিলাইয়া নিও দুনিয়াবি উপকার আছে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের সাথে দুনিয়াবি আমাদের রাষ্ট্রের, তোমার জীবনের, তোমার পড়ালেখার, তোমার উপার্জনের কোনো কিছুর সাথে কোনো মিল, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। বলে এটা এমনি, শুধু না এমনি এমনি নিজে 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 আমি শুধু এমনি হাসি, নিজে নিজে হাত ফাও লারি, নিজে নিজে ফাও, এরকম মানুষকে যেই কোনো মানুষ বলবে এতে পাগল। এটা যে কেউ বলবে যে এ পাগল, এ নিজে নিজে হাসে, তাহলে এটা বলারও তো সুযোগ নাই যে হুজুর আমি এমনি, এটা হালাল হারাম না এত কিছু বুঝি না, আমি এমনি খেলা দেখি না। এমনি দেখবা কেন? সুস্থ স্বাভাবিক মানুষ যে পাগল না, সে এমনি এমনি করে কেমনে? স্বাভাবিক সুস্থ মানুষের তো একটা কাজের, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, আমার পথে একজনে জিজ্ঞাসা যদি করে কই যান, না কোনো আনে যাই না, এমনি আড়িয়ে, তো হেইতে কি করবো? মা পাগলের কথা বুঝেন না? বাসে যদি কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে প্যাসেঞ্জার রে যে কই যাবেন, না কোনো আনে যাবো না, এমনি বইছি আর কি, তো হেল্পার রে কি বলবে কন্ট্রাক্টর? এই পাগল উড়াইছ কীর্তি, তে কয় কই কি এমনি বলে বলছে। তাহলে এটা হইতে পারেনি কর্ম। তাইলে কি কারণ? আখিরাতের কোনো উন্নতি নাই, রাষ্ট্রের কোনো উন্নতি নাই, আমার ব্যক্তির জীবনের, দুনিয়ার হায়াতেরও কোনো উপকার নাই, এমনি এমনি হওয়ারও কোনো কারণ নাই। তো কি কারণ হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে। আমরা গুনাহ ছাড়তে হবে, আমাদেরকে পাপ ছাড়তে হবে। দুনিয়ার ভালো থাকা, আখিরাতের ভালো থাকার জন্য অন্যতম জরুরি গুনাহমুক্ত জীবন। একজন মানুষের জীবনে তিনটি জিনিস মৌলিকভাবে জরুরি। কয়টি জিনিস বলেন? এই শেষ কথা আমার, এই আয়াতটা পড়ার জন্য এই তিনটা কথা বললেই মুখে আপনি শেষ। এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান। ঈমানবিহীন জীবন ব্যর্থ। যার ঈমান নাই ওই মানুষ পৃথিবী যদি 10-12 মালিক হয় তারপরও সে কি? ব্যর্থ।
সে কি ব্যর্থ। 1 নাম্বার সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা এর জন্য প্রথম জরুরি কি? ঈমান। ঈমান জরুরি। ঈমানবিহীন মানুষ ব্যর্থ। পৃথিবীর সমস্ত কাফের ব্যর্থ, পৃথিবীর সমস্ত মুশরিক ব্যর্থ, ব্যর্থ। 1। 2 নাম্বার তাকওয়া। 2 নাম্বার কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে 2 কথা। 1, গুনাহ থেকে বেঁচে থাকা, আদেশ পালন করতে থাকা। আল্লাহ আল্লাহর রাসূলের নিষেধগুলো বর্জন করা, আল্লাহ আদেশগুলো পালন করা, এটা আমাদের জীবন তাকওয়া। এখানে কোনো অফিস টাইম, বিরতি টাইম নাই। তাকওয়ার থেকে মুক্ত ইমানদারের কোনো জীবন নাই। মানে এটা অফিস সিস্টেম না যে 8টা থেকে 4টা আমি আপনার অফিসের কর্মচারী, অতএব এই 8 ঘন্টা আপনি যা বলতেছেন আপনার অফিসের নিয়মে আমি চাকরি করলাম। 4টায় যখন ছুটি, এবার আমি মুক্ত, স্বাধীন। এবার পরের দিন 8টা পর্যন্ত আপনার আর জানার দরকার নাই আমি কি করি, কি খাই, আমি হাসি না কাঁদি, আমি নাচি না গুঞ্জাই, আপনার দরকার নাই। আমার আবার কালকে 8টা বাজে আপনি আমার অফিসে পাইলেই হইল না। ইসলাম এটাকে বলে না যে আল্লাহ এখন আমি মাগরিব পড়ছি, এশা পর্যন্ত মাঝখানের এই 1.5 ঘন্টা আপনার কোনো জানার দরকার নাই। আমি নাচি নইলে লাফাই, আমি হাসি নইলে কান্না করি, আপনার কোনো দরকার নাই। আমারে আবার এশার নামাজে পাইলেই চলবো। আবার এশার পরে ফজর পর্যন্ত মাঝখানের 8 ঘন্টা আপনার কোনো কাজ নাই, এরকম না। বরং একজন মুমিন, একজন ইমানদার 24 ঘন্টা একই নিয়মে চলবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ আল্লাহর রাসূলের আদেশ পালন। এটারে কি কয়? তাকওয়া। এটারে কি বলে বলেন? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত করতে থাকা। কেউ পালন না করলেও এটাই সত্য, কেউ না মানলেও এটাই সত্য। 3 নাম্বার হইছে না? 3টা কথা। 3 নাম্বার কথা হলো এই দ্বিতীয় কথার সংশোধনী, অর্থাৎ দ্বিতীয় বিষয়টার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল তাকওয়া আমার জীবনে জরুরি, মানে গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। বলেন তো কি কইছি? গুনাহ আমি, আমল আমি, কিন্তু যত কিছুই বলি, আমি যত কেয়ারফুলি থাকি, আমার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আমার আমল ছুটবে, গুনাহ হবে, আমলও কি হবে? ছুটে যাবে। তা তাইলে এবার আমার করণীয় কি? এই 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। 3 নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই বান্দা, চলতে থাকো, হাঁটতে থাকো। যে যখনই ফিসলা খাইয়া পড়বা, ফিসলা খাইবাই তুমি, অসুবিধা নাই, আবার ঘুরে দাঁড়াও। তার মানে ইস্তিগফার ও তাওবা করো। ইস্তিগফার ও তাওবা মানে কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এটা বুঝতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তিগফার। আর পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, এটাকে বলে কি? তাওবা। বলেন তাহলে ইস্তিগফার কাকে বলে? বলেন গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন এই কথাইটা বলেন, এটারে কি বলে? ইস্তিগফার। আর তাওবা বলে কাকে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। যে ইবাদত শুরু করে সে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য বয়স্ক চাচাদেরকে বলি, এ কথা জরুরি মনে রাখতে হবে যে কোন ব্যক্তি গুনাহ ছাড়ে নাই, ইবাদত আবার শুরু করে নাই, এমনি শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা আপনি যত সুর দিয়েই কোন, যত চোখের পানি ফেলেই বলেন, যত লড়াচড়া কইরা ডুললেই কোন, যত হুজুরের তালেই বলেন, যত ফিসাবের তালেই বলেন, যত বিরানির ফুকলার তালেই বলেন, যত খিচুড়ির ডেগের তালেই বলেন, এটা তাওবাতুল কাদ্দাবিন, এটা মিথ্যাবাদীর তওবা। এই লোক মিথ্যুক। তার আস্তাগফিরুল্লাহ মিথ্যা, তার আতুবু ইলাইহি মিথ্যা। কথা বুঝেন না? এটা কিতাবের কথা, এটা আউলিয়াদের কথা, এটা উলামাদের কথা।
আপনি সুদের টাকা সম্পূর্ণ আগের জায়গা, জেনে যেই টাকা এনে রয়ে গেছে, কিস্তি যেটা জেনে এটা রয়ে গেছে, বিড়ি পকেটে, হ্যাঁ টেলিভিশনে উনি গিয়েই আইসেও টেলিভিশন থেকে আবার গিয়েই বসবে টেলিভিশনে, মসজিদে ঢুকবার আগে গালি দিয়ে আইছে, মসজিদে বাইরেও গালি দেয়, মাইজগান দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু, ডোলে এমনি এমনি লড়ে, কিতেন লড়েন বাটপার লড়েন, কিতেন কারে কোন এই আস্তাগফিরুল্লাহ কারে আল্লাহ বুঝছে না, হ্যাঁ ফেরেশতা এগুলো বুঝছে না, এটা আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি, এমন তওবার উপরে তওবা। এটা বলে আর কি, এক বুজুর্গ ওনার পাশে হজে যাচ্ছেন, তো ওনার সাথে বিমানে আরেকজন হাজী সাহেব, দুজনের গায়ে এহরাম, তো ওই আল্লাহওয়ালাকে এই হাজী সাহেব ওনার গায়েও এহরাম পরা হজে যাচ্ছে, পরে উনি ওই বিমানের মহিলা যারা খাবার দেয় বিমানবালা, এদের পোশাক আশাক কম, হ্যাঁ এরা সুন্দরী, তো এই হাজী সাহেব ওই আল্লাহওয়ালাকে বলতেছে, হজরত পাকিস্তানের হজরত করাচি হজরত যাকে বলে, ওনার ঘটনা আর কি উনি শুনাইছেন, তো এই হাজী সাহেব এহরাম পরা, উনি ওই মহিলাদের দিকে তাকায় তাকাইয়া হঠাৎ আফসুস করতে করতে বলতেছেন, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ये कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হযরত এটা কি দৃশ্য, মহিলাগুলো এত বেপরদা। তখন এই হযরত আল্লাহওয়ালা বলতেছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, মানে কেন, তুমি তো পুরা তাকাইয়াই আসো মহিলার দিকে, তাকাইয়া তাকাইয়া কইতেছো আস্তাগফিরুল্লাহ, এটা কেসা আস্তাগফিরুল্লাহ, তো তিনি বললেন, আরে ভাই পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ, আগে তো কি করো নজর হটাও, আরে আগে তো চোখ সরাও, এরপরে না কইবা কি আস্তাগফিরুল্লাহ। তুমি যদি সাইয়া রইছো বেড়ির দিকে, আমনে যদি টেলিভিশনের দিকে সাইয়া সাইয়া এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিও দুনিয়াটা কি শুরু হইলো, কাকায় কয় আস্তাগফিরুল্লাহ, আমনের এরকম আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনার এই বিড়ি খাওয়াই না আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনার এই সুদের আর কিস্তির টাকার উপরে পরে আস্তাগফিরুল্লাহ, এটার উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আখিরাত তামাশা, আখিরাত পরকাল, হাসরের ময়দান। ইমাম সাহেব টিয়া 200 দিয়ে দিচ্ছেন, হুজুর খেয়াল রাখেন, আমি চুরি চামারি যা করার করতেছি, আপনি এই সাইডটা ক্লিয়ার রাখেন, ধরেন আল্লাহ চাইলে আল্লে আবার দিমু, তখন রাখেন, আবার দিমু যে সময় পারি, 20 টাকা পারি, 50 টাকা পারি, 100 টাকা পারি, দিতে থাকবো আপনার, আপনি আখিরাতের এই সাইডটা আপনি ক্লিয়ার রাখেন, এই সাইডে তো আপনি দেখতে নেই আছেন, আমি সুদ খাই, কিস্তি নেই, পাটফারি সিটারি যা করার করি, এটা নেই, এটা আখিরাত, কথা বলেন এটা আখিরাত, এটা তো মস্কারি করল, 200 টাকা দিয়ে আখিরাত কিনলেন, হ্যাঁ 2টা ফ্যান দিছেন মসজিদে, এই 2টা ফ্যান দিয়ে আখিরাত কিনা ফেলছেন, 1 কাটার টাইলস দিয়া পরকালের জান্নাতের ব্যবস্থা করে ফেলছেন, হ্যাঁ আখিরাতের দাম দিয়ে দিলেন 30,000 টাকা, এই জান্নাতের মূল্য শোধ করে দিছেন, কি মামুলি? তাহলে এত নবী কাঁদলেন কেন, এত সাহাবারা কাঁদলেন কেন, যুগ যুগ ধরে আউলিয়ারা কাঁদেন কেন, আখিরাতের ভয়ে কাঁদেন কেন? ওনারা নামাজ পড়ে না, এই জন্য কাঁদে। আরে নবী আউলিয়া সাহাবারা যুগে যুগে যে কাঁদছে রাত্র দিন, এই কারণে যে ওনারা নামাজ পড়ে না, এই কারণে যে ওনারা যাকাত দেয় না, এই কারণে যে ওনারা আল্লাহর হুকুম মানে না, সমস্ত ইবাদত শতভাগ করার পরেও রাত্র দিন চোখের পানি ফেলে কাঁদছে আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে। এটা না চলেনি, কথা শেষ। অতএব আমি আপনাদের কাছে এই 3টা কথা বললাম। 1 নাম্বার ঈমান জরুর। ছেলেরা বাবা তোমাদের কাছেও কলিজার মধ্যে যদি কাফেরের প্রতি ভালোবাসা থাকে,
কাফেরের প্রতি যদি যুক্তি দেখাও, ইমানের সমস্যা হবে। গুনার উপরে যুক্তি দেখাইও না, গুনার উপরে যুক্তি দেখাইও না, খেলার উপরে যুক্তি দেখাইও না, তোমার তামাশার উপরে যুক্তি দেখাইও না। সাবধান, নাই তো শরীর থাকবে কিন্তু ইমান থাকবে না। বাইচা থাকবা, ভাত মাছ খাইবা, ইমান থাকবে। সাবধান বললাম। একটা ছেলেকেও যদি বুঝে থাকো বললাম, বন্ধুদের খপ্পরে পড়ে, মোবাইলের আড্ডায় পড়ে, নর্তকীর নাচে পড়ে এমন সুন্দর জীবন শেষ করে দিও না। নর্তকী তোমারে চেনে না, অসৎ বন্ধুরা তোমারে মনে রাখবে না। কারো বন্ধু থাকে না। আমার প্রাইমারি স্কুলের জীবনের কোনো বন্ধু আর আমার আশেপাশে থাকে না। কে কোথায় থাকে আমি জানি না। আমার মাধ্যমিক লেভেলের কোনো বন্ধু আমার সাথে এখন থাকে না, আমি জানি না কে কোথায় আছে। চলার পথের বন্ধুরা হারিয়ে যাবে, আমি একাই থেকে যাব। একদিন সবাই হারাইতে হারাইতে একদিন আমি এমন জায়গায় পৌঁছবো, এমন গর্তে, যে গর্তে আমার স্ত্রীও আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়েও আমার পাশে থাকবে না, আপনজন কেউ আমার সাথে থাকবে না। ওইটার নামই হচ্ছে কবর। ওইটার নাম কি বলেন? সেদিন আমি শতভাগ একা হয়ে যাব, একা হয়ে যাব। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, কবর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। অপরিচিত মানুষ দুনিয়াতে ঘর দেখলে আরেকজনের বাড়ি গেলেও বোঝে কোনটা বাথরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম। মানুষের একটা আইডিয়া আছে, আছে না? প্লাস্টিকের দরজা, এটা দেখলে বুঝুন যে এটা বাথরুম। স্বাভাবিকভাবে প্লাস্টিকের দরজা এগুলো বলা হয় কি? বাথরুম। ওয়াশরুম কোনটা, এটা বোঝে সে। কোনটা ডাইনিং রুম, ওই সোফা আছে যে রুমে, এটা আন্দাজ করে সবাই এটাই কি রুম, সামনের রুম, ডাইনিং রুম। তাহলে দুনিয়ার মানুষ একজনের ঘর আরেকজনের ঘর দেখলেও চিনে। আল্লাহ রাসূল বলে, কবর বলে যে, হে দুনিয়াবাসী, আমার কাছে আসলে দুনিয়ার যত ঘর তুমি জীবনে দেখছো, কোন ঘরের সাথে মিল পাইবা না। এটা অপরিচিত ঘর, অপরিচিত ঘর। হ্যাঁ, আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30, গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টা। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। আমার সাথের উপরে বললাম যে, এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, চিৎকার, কত কিছু হইতেছে। এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি, কোনো কান্নাই এদের উপরে। এই জন্য যুবক কলিজা যদি নরম না হয়, কোনদিন একাকী, তুমি একা অবস্থায়, ওই দেখেন, ওই ওরা ওইখানে, ওই দেখেন হাসাহাসি, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করেন তোমাকে, আল্লাহ তোমাকে। আফসোস, এই সবসময় দেখবেন কিছু দিল আছে পাথর। আল্লাহ তাআলা কোরআনে বলছে কিছু পাথর আছে, যে পাথর ফাইটা আল্লাহর ভয়ে। সূরা বাকারাতে আছে, আল্লাহ বলছে কিছু পাথর আছে আমার, এমন পাথর, যে পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা পানি বাইরে। এটা কোরআন শরীফের আয়াত। আর কিছু নাফরমান আছে এমন, এই নাফরমান তার উপরে আসমানের গজব যখন পড়ে, তখনও বেঈমানে আল্লাহর দিকে ফেরে। এজন্য হাদিস আছে, আবু জাহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লা কাটতেছিল বদরের যুদ্ধের দিন, আবু জাহেল এই বেঈমান তখন বলছে, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে যে কল্লাটা একটু বাড়াইয়া কাইটো, যাতে করে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের কল্লা।
এটা হাদিস। কত বড় বেঈমান! সে গলা বাড়ায় কাটো, একটু বাড়াইয়া কাটো, যাতে দূরের থেকে চিনা যায় এটা সর্দার আবু জাহেলের কলম। এই জন্য আব্বা মনে রাখো, আবারও বলছি, দিল নরম করো, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরায় না। তোমাদের চুল দেখে অনেকে বুঝে যে এই জঙ্গলি রে ডাইকা লাভ হবে না। তোমাদের হাঁটা চলা দেখলে অনেকে বুঝে। এই জন্য সমাজের মানুষ আর তোমাকে ডাকে না, লজ্জায় ডরে, মনে করে কুকুর ডাক দিলে হয়তো সরে যাইবে, কিন্তু এই সরবে না, আর ফিরাই দেবে। তার থেকে ভালো বাদ দাও, চলতে থাকো। নষ্ট হয়ে গেছে গেছে, আর কি করবে? অসংখ্য ছেলের জীবনে যে যাদেরকে আর কেউ ডাকে না, আমার কাছে বাপে বইয়া নাই, ভূতের বাপে তো এই অজাত আর মানুষ হইতো না। জিঙ্গাও কি করবো, দেশে থাকবো না বিদেশ যাইবো না, কিটা করবো কও, বাইর করো, বাড়িতে বাইর করো। আর তার অত্যাচার, তার যন্ত্রণা গায়ে সইতেছে না, বাইর করো, দেহা গেলে যা। এই নাফরমানের জীবন, মা বাপ পর্যন্ত যার থেকে মুখ ফিরাই নিছে, তার জীবনের আর আছে কিছু? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কথা শেষ। অতএব এই তিনটা জিনিস, এক নাম্বার হলো ঈমান, বলেন। 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ইস্তিগফার ও তাওবা। ঈমান মানে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে লেগে থাকা। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, 3 নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। ওই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইবো, পুনরায় আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসবো। তাওবা। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে তৌফিক দান করেন। এই আয়াতের বক্তব্য এটাই। এই শেষ কথা হলো, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আবার ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম, তোমার 2টা জিনিস দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার বাকি হায়াত, দুনিয়ার জীবনের বাকিটুকু হায়াত, তোমার সমস্ত প্রয়োজন হালাল ভাবে, পবিত্র ভাবে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি ইস্তিগফার ও তাওবা ঠিক রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সমস্ত উপকরণ দুনিয়ার আমি দেব, তবে হারাম না, হাসানান, যা পবিত্র। নারী চাহিদা তোমার আমি পূরণ করে দেব, পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া না, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, বেশ্যার পতিতা দিয়া না, পবিত্র স্ত্রী। টাকা দরকার, টাকার চাহিদা পূরণ করে দেব, সুদের টাকা দিয়া না, কিস্তির টাকা দিয়া না, লোনের টাকা দিয়া না, ওজনে কম দিয়া টাকা না, বাটপারি সিটারি করিয়া চুরি ডাকাতি করা টাকা না, হালাল পবিত্র টাকা দিয়ে আমি প্রয়োজন পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমার কাছে ফিরে আসো বান্দা, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বাকিটা হায়াত সব প্রয়োজন পূরণ করব, তবে যা কিছু পবিত্র হালাল তা দিয়ে। কি দিয়ে না? গুনাহ দিয়ে না। হারাম কিছু ধরতে হবে না, কুত্তার গোশত, শুকরের গোশত খাইতে হবে না, সুদের টাকা, কিস্তির টাকা নিতে হবে না, মোবাইলের নর্তকী দেখতে হবে না। আনন্দই তো দরকার, হালাল দ্বারা আনন্দ। আমি তো অনেক সময় বলি, আমার 4.5 বছরের মেয়ে আছে, ছোট মেয়ে। আমার মেয়ে যখন হাসে, আমি ওর দিকে তাকাইলে মনে হয় গোটা পৃথিবী হাসে। আমার দিল খুশ হয়ে যায়, ওর দিকে তাকাইলে দিল শান্তি। আমার ছোট মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মন চাইছে, আমি আমার বিবির দিকে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, আল্লাহর কসম নবী বলছে, ওই ব্যক্তির আমলনামায় সাদকার সওয়াব হবে। সাহাবী জিজ্ঞাসা করছে, এত সওয়াব? নবীজি বলছে, এটা যদি হারাম কোন নারীর সাথে করে গুনাহ হয়? সাহাবী বলছে, অবশ্যই গুনাহ হয়। তাইলে পবিত্র স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না? কেমন করে?
ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দুই নাম্বার হলো আল্লাহ বলেন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে বড় বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরায়া নাও আমি আল্লাহর কথা থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহ নবীজির ভাষায় বলছেন যে ভয়ঙ্কর, ভয়ানক, কঠোর, মারাত্মক আযাবের ভয় করছি। হে আমার উম্মত, তাহলে মনে রেখো কবরে আযাব হবে, জাহান্নামের আযাব হবে, হাসরের ময়দান আযাব হবে, দুনিয়ার জীবনটাও সংকীর্ণ এবং কষ্টের। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম, আমারে ভুলে গেলা, আমি আল্লাহ দুনিয়ার জীবন তোমারে পেরেশানির মধ্যে রাখব। হ্যাঁ, অনেক মানুষ আছে আপনার 24 ঘন্টা ইনকাম করে, 18 ঘন্টা বেচা কিনা করে। আমারে বলছে হুজুর কোন সময় ফেসাবে ধরলে কাস্টমারের সাফে 1 ঘন্টাও ফেসাব ধরে রাখি। হ্যাঁ, 1 ঘন্টা দুপুরে ভাত দিয়ে গেছে ঘরের থেকে বাড়ি করে দোকানে, আসরের পরে ভাত খায়, টাইম নাই, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, কিন্তু নামাজও নাই, সেজদাও নাই, হালাল হারামর পার্থক্যও নাই। আপনি জিজ্ঞাসা করেন কিস্তি চলে কয়টা, তবে 60টা। কিস্তি চলে 6টা। কিরে না ফরমান, এত বেচা বেচতি, কিস্তি জানা না, কিস্তি কা শেষ হয় না। 10,000 টাকার ইমাম সাহেবের যে কিস্তি লাগে না, 6,000 টাকার মুয়াজ্জিন সাহেবের যে কিস্তি লাগে না। কথা বলেন না কেন? ইমাম সাহেবের কিস্তি আসেনি, মুয়াজ্জিনের কিস্তি লাগেনি, তো ওই চলে কেমনে? বলেন না, কে চালায়? তো এই নাফরমান রে। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবন পেরেশানিতে রাখো, সুখ মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ জওয়ান, বুড়ো, নারী, পুরুষ গুনাহ থেকে বাঁচি, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে শেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ফজর বিহীন মুমিন হয় না। ফজরের, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ফজরের নামাজের জন্য খুব মেহনত করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের একটা কাজ আছে ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণ। সারা বাংলাদেশে অনেক যুবক ছেলে ইতিমধ্যে আমাদের এই কাজটা করে, আলহামদুলিল্লাহ। স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, সাধারণ ছেলে, যারা কাজটা কি সহজ কাজ। একজন ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য মসজিদে ডাকবো। এই কাজ এইভাবে যে যেখানে যদি পড়ে, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ একদিন উল্লেখযোগ্য হারে ফজরের মুসল্লি। আমি সেদিন সিলেটে গত 1 মাস আগে ফজরের নামাজের পরে বয়ান করছি। আমাদের একটা সিলেটের বিভাগীয় শহরে 3 তালা মসজিদ, মেইন সদরে, বিভাগের মেইন মসজিদে। তো যাওয়ার সময় রাত্রে যখন আমরা বাসার থেকে মসজিদের দিকে যাইতেছিলাম, এই পরিমাণ ছেলে সাইকেল দিয়ে দিয়ে দেখছি মসজিদে যাইতেছে ফজরের নামাজ। আর আমি পাশে যিনি ছিল আমার মনসুর ভাই, আমি বললাম মনসুর ভাই হইতে পারে আজকে ফজরের নামাজের জন্যই মনে হয় ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন। ঠিকই কাছে গেছি মসজিদের সামনে, মুয়াজ্জিন বলতেছে হুজুর যে তালায় ইমাম দাঁড়ায় দোতলায়, এনে একজনের আর জায়গা নেই। ফজরের নামাজ আমরা স্বপ্ন দেখি একদিন এমন হবে জুমার নামাজের জন্য যেমন মানুষ দাঁড়াইয়া থাকে, একদিন ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ দাঁড়াইয়া থাকে। একদিন মসজিদ কমিটি বলবে ফজরে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও। এখন যেমন কি বলে জুমার নামাজে কি হয় না, জায়গা হয় না, এর লেগে 3 তালা বাড়াও। একদিন জুমা এবং ফজর বরাবর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে হবে। হয়তো আমি কামে লাগছি বা লাগলাম না, আর কি ইসলাম বিজয়ী হবে। নবীজির কথা বাস্তবে কি হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। যাদেরই সুযোগ হয় নিজেরা ইমাম সাহেবের মশওয়ারা নিয়ে নিজেদের মধ্যে, যেই যুবকরা মাহফিলের আয়োজনের সাথে জড়িত ছিলেন, তোমরা বসো। একজন হলে একজনই বসো। কারো হাসি, কারো ঠাট্টা, কারো মস্কারি, কোনো অসৎ
সমবয়সী বন্ধুর টিটকারিতে ঘাবড়াইয়া যাইও না, ঘাবড়াইয়া যাইও না। 2-4 জন মুনাফিক, 2-4 জন বেঈমান, 2-4 জন নাফরমান শয়তান তাদের ভিতরে সোয়ার হইয়া ওদেরকে দিয়া তোমাকে টিটকারি করবে, কিন্তু এতে ঘাবড়াইলে হবে। আমি যখন কুমিল্লা শহরে, আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, আমি শহরেই বড় হয়েছি, আমার ডানে বামে আশেপাশে কমপক্ষে 10 কিলোমিটারের ভিতরে একটা ছেলে ছিল না মাদ্রাসা পড়ত। আমরা যে সময় বাড়িতে আসতাম, বাসায় আসতাম, পুরা মুসাফিরের মতো মনে হইতো যে একজন বন্ধু সমবয়সী নাই যে মাদ্রাসায় পড়ে। এর মধ্যে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে পড়া। তো স্কুলের বন্ধুরা, স্কুলের প্রাইমারির ক্লাসমেটরা পর্যন্ত, 4th শ্রেণীর একজন ক্লাসমেট, ক্লাস 4-এ পড়ছি যখন, ও এখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রফেসর, আমার বন্ধু, সে আমারে ফোন দিয়া নাম্বার যোগাযোগ করে কথা বলছে যে দোস্ত, আমি তোমার সেই ছোটবেলার 4th শ্রেণীর বন্ধু। হ্যাঁ, অতএব ঘাবড়াবার কিছু নেই। একজন ছেলেও যদি ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা ফিকির জীবনের, আমি চেষ্টা করি আব্বা, আপনাদের কাছেও দোয়া চাই, মুসলমানের কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, এটা আমার খুব চেষ্টা। আমার কথা হলো স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো অসুবিধা নাই, যে যেখানে পড়ুক, কিন্তু দিন শিখুক, আল্লাহ চিনুক, প্রয়োজন পরিমাণ কমপক্ষে কোরআন, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখুক। এজন্য আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় আমরা আজকে 2 বছর যাবত প্রতি 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা শুধু স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করাই, কখনো 1 দিনের, কখনো 3 দিনের। উদ্দেশ্য হলো এই অল্প সময় মুসলিম ছেলেরা দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখবে, যেটুকু পারে, যেটুকু সম্ভব হয়। গত বছরও আমরা বরাবর 500-র উপরে ছেলে 3 দিনে 6 দিন, মোট 2 বারে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে 3 দিন রাইখা ওযু, নামাজ শিখাইছি। আবার একদিনে প্রায় 650-র মতো ছেলে সকাল থেকে রাত পর্যন্ত দিন শিখাইছি আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ ছাত্র দিয়ে। আগামী শনিবার, আজকে হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার 13 তারিখ আমার মাদ্রাসায় আবার এই কোর্সটা হবে 1 দিনের, স্কুল কলেজের ছেলেদের জন্য, 30 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য। সকাল 8টায় শুরু হবে, রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত ইনশাআল্লাহ। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত পড়ানো হবে। ছোট ছোট 10 জন 15 জনের গ্রুপ করে করে আমরা ছাত্রদেরকে শেখাবো সারাদিন, এই স্কুল কলেজের ছেলেদের। আর জোহরের পরে 2:30 থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বয়ান করবেন। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, উনি ইনশাআল্লাহ বয়ান করবেন মাগরিব বাদ। এই জন্য এখানে যত ছেলে আসো, নওজোয়ান ভাই, তোমাদেরও দাওয়াত, যদি সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, যারই সুযোগ হয়। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া নিজের, আর বাকি ওইখানে যাওয়ার পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খানা দানা সব কিছু আমাদের দায়িত্ব। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা এগুলোর ইন্তজাম করব।